কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা হতে নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই সার্কুলারে কিভাবে আবেদন করবেন, আবেদন ফি কত টাকা, আবেদন শুরু শেষ তারিখ কবে, বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিডিওটি দেখে থাকেন অথবা নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন, যাতে করে নতুন সার্কুলার আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। চলুন আমরা বিস্তারিত দেখে নেই। প্রথমে রয়েছে প্রার্থীর বয়স। প্রার্থীর বয়স সাধারণত 19 হতে 27 বছরের মধ্যে হতে হবে। শিক্ষকতার যোগ্যতা থাকতে হবে অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা ডিগ্রি পাস। পাশাপাশি থাকতে হবে মোটরসাইকেল চালানোর দক্ষতা হতে হবে, কম্পিউটার দক্ষতা থাকতে হবে। জাতীয়তা অবশ্যই বাংলাদেশি হতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। এরপরে দেখে নেব শারীরিক মাপ। উচ্চতা, প্রথমে রয়েছে উচ্চতা। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 8 ইঞ্চি, নারী প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। বুকের মাপ থাকতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 32 থেকে 34। মহিলা প্রার্থীর ক্ষেত্রে বুকের মাপের প্রয়োজন নেই। ওজন হতে হবে উচ্চতা অনুযায়ী ওজন নির্ধারিত হবে। দৃষ্টি শক্তি থাকতে হবে 6/6। এখন দেখে নিব আবেদনের প্রথম ধাপ। আবেদনের প্রথম ধাপ হচ্ছে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের জন্য আপনাকে প্রথমে আবেদন করতে হবে। আবেদন শুরুর তারিখ হচ্ছে 8 মার্চ 2026 সকাল 10 ঘটিকা হতে। আবেদনের শেষ তারিখ 2 এপ্রিল 2026 রাত 12 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে। আবেদন ফি হচ্ছে 48 টাকা। আবেদনের জন্য প্রয়োজন হবে 1 কপি ছবি ও 1 কপি সিগনেচার। ছবির মাপ হতে হবে 300x300 পিক্সেল। সিগনেচারের মাপ হতে হবে 300x80 পিক্সেল। আবেদনের দ্বিতীয় ধাপ হচ্ছে আপনি যে প্রথমে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের জন্য অনলাইনে আবেদন করছেন, আবেদনের দ্বিতীয় ধাপের মাধ্যমে পরীক্ষা ফি প্রদান করে সম্পন্ন করতে হবে। তারপর দেখে নেই প্রিলিমিনারি স্ক্যানিং। অনলাইনে আবেদনকারী প্রার্থীদের এসএসসি বা সমমান, এসএসসি বা সমমান, ডিগ্রি বা স্নাতক সমমান পরীক্ষার ফলাফল এবং উচ্চতার উপর ভিত্তি করে নির্ধারিত নিয়োগবিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং করা হবে। যারা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে উত্তীর্ণ হবে তাদেরকে উক্ত ইউজার আইডি ও SMS এর মাধ্যমে জানানো হবে। যারা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে উত্তীর্ণ হবে তারা উক্ত ইউজার আইডি ব্যবহার করে police.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্র সহ নাম সহ অ্যাডমিট কার্ড, ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে PET ডাউনলোড করে 2 কপি প্রিন্ট করতে হবে। তার মানে আপনাকে প্রথমে যে ফিজিক্যাল টেস্ট এন্ডুরেন্সের জন্য আবেদন করছেন এটিতে যদি আপনি উত্তীর্ণ হয় তাকে পরবর্তীতে SMS, আপনার ফোনে যদি SMS এসে থাকে তাহলে আপনি উক্ত ইউজার আইডি ব্যবহার করে আপনাকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নিতে হবে। শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা। প্রার্থীদের নির্ধারিত পরীক্ষার কেন্দ্র, তারিখ, সময় ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে এর দেওয়া থাকবে। আপনাদের মাঠে কি কি নিয়ে যেতে হবে এখানে সব কিছু দেওয়া আছে, আপনারা বিস্তারিত একটু পড়ে নেবেন। তারপর আমরা দেখে নেব MS ওয়ার্ড, ওয়েব ব্রাউজিং এবং ট্রাবল শুটিংয়ের উপর ন্যূনতম 3 সপ্তাহের মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণের সনদ থাকতে হবে। মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স, লার্নার কার্ডের মূল কপি লাগবে। তারপর লিখিত ও মনস্থ পরীক্ষা, দক্ষতা, বুদ্ধিমত্তা, মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য অনলাইনের আবেদনের নিয়মাবলী। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এর উত্তীর্ণ প্রার্থীদের
লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণের জন্য আবেদন ফর্ম পূরণ করতে হবে। কিভাবে পূরণ করবেন? এখানে যে লিঙ্কটি দেওয়া আছে police.teletalk.com.bd, এই লিঙ্কে প্রবেশ করে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। উক্ত আবেদন ফর্ম পূরণের 48 ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে 223 টাকা জমা দিতে হবে। তার মানে আপনি যে ফিজিক্যাল টেস্টে উত্তীর্ণ হয়েছেন অথবা মাঠে উত্তীর্ণ হয়েছেন, মাঠে উত্তীর্ণ হওয়ার পর আপনাকে দ্বিতীয় ধাপে মৌখিক পরীক্ষা ও ভাইবার মৌখিক পরীক্ষার জন্য আপনাকে 223 টাকা প্রদান করতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে। লিখিত পরীক্ষার কোন কোন বিষয়ের উপরে হবে? ইংরেজি, বাংলা, রচনা, কম্পোজিশন, সাধারণ জ্ঞান ও গণিত, মনস্তত্ত্ব। এখানে পরীক্ষার মান, বন্টন ও সময় সবকিছু দেওয়া আছে, আপনারা একটু নিজ দায়িত্বে দেখে নেবেন। কম্পিউটার দক্ষতা পরীক্ষা। লিখিত মনস্থ পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত পরীক্ষা কেন্দ্র, তারিখ, সময়সূচি অনুযায়ী কম্পিউটার দক্ষতা পরীক্ষা MS অফিস, ওয়েব ব্রাউজিং অ্যান্ড ট্রাবল শুটিং অংশগ্রহণ করতে হবে। বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত পরীক্ষার কেন্দ্র, তারিখ, সময়সূচি 50 নম্বরের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন। সিলেকশন বোর্ড কর্তৃক সুপারিশকৃত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা যোগ্য ও ঘোষণা পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক বিবেচনান্তে মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনীত হবে। এই ছিল বাংলাদেশ পুলিশ সার্জেন্ট পদের নিয়োগের বিস্তারিত। তবে যদি এই সার্কুলার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।